অবস্থা সবার? কেমন আছেন সবাই? তাই দেখেন পাউডারের প্যাকেট সিরিয়াল দিয়ে নিয়ে বসছি। এখন এগুলা এটার ভিতরে ঢালবো। প্যাকেটগুলো একটু বড় বড়, এই জন্য ভাবলাম যে সবগুলা খুইলা এটার ভিতরে ঢাইলা নেই, তাহলে আমার কাপড় চোপড় ধোয়ার সময় ভালো হবে। মাইপা দিব। ছোটগুলা খুব ছিল, ছোটগুলা পায় নাই, এই জন্য বড় প্যাকেটগুলো আনছি। এটার থেকে ছোট প্যাকেট আনলে এক প্যাকেট 2 দিন আমি দেই, বেশি দেই না পাউডার, কারণ ওদের কাপড় চোপড় তো ময়লা হয় না, ওইটা বসেই থাকে, কোনো কাদা পানির ভিতরে যায় না, কিছু করে না, ওই বসে থাকে। ওই কাপড় চোপড় কি ময়লা হয়? একটু পর পর কাপড় চোপড় পাল্টায়, তো এই জন্য আমি অল্প অল্প পাউডার দিয়া ধুই। শুধু বেশি বেশি দিয়া ময়লা, যেহেতু পরিষ্কার এখানে কাপড় চোপড় বেশি বেশি খরচ করে লাভ আছে। মাঝে মাঝে আমি খালি পানি দিয়ে ফলায় রেখে দিই, কারণ ফয়সালের কাপড় চোপড় গুলা হয়তো দেখা যাচ্ছে পাউডার দেই, আর নাহলে ওদের গুলা খালি পানি দিয়ে ফলায় রাখি। ময়লা হয় না, শুধু শুধু জিনিস অপচয় করা। তো ভাবলাম যে এগুলো এখন ঢাইলা রাখি। কাপড় চোপড় এখানে মেশিনে ধুইতে দিছি, ধোয়া হচ্ছে, আর এদিকে আমি এই কাজগুলো করে ফেলি, তাহলে হয়ে যাবে আর কি। আর এদিকে পাউডার প্রায় শেষের দিকে। ইয়েগুলা নিয়ে আসছি, ওই যে কি মানে প্যাকেটে আছে না, কাগজের প্যাকেটে, ওইগুলা হচ্ছে আনতে চাইছিল, পরে ওগুলা আবার ভিতরে সাদা। এটা পাউডারটা তো নীল কালার, আর এটা ভিতরে সাদা। ওই সাদাগুলো আবার অনেক বেশি মানে গন্ধ, কাপড় চোপড় ধোয়ানোর পরেও না অনেক বেশি গন্ধ। পরে আমার ম্যাডাম এর আগে 5 কেজি পাউডার মানে হ্যাঁ হাজব্যান্ড আনছিল সাদা কালার পাউডার, ওইগুলো আবার অনেক বেশি গন্ধ, কাপড় চোপড় ধোয়ার পরেও গন্ধ থাইকা যায় কাপড় চোপড়ে। তো পরে আমার ম্যাডাম কি করছে, সব ফালাই দেওয়া হয়েছে আমাকে দিয়া, বলে কি যে এগুলা ফালাই দেয়, এগুলা হচ্ছে ব্যবহার করতে না করছে। পরে আমার যে মায়া লাগছে যে ফালাই দিমু, কি করবো, ফালাই না দিয়ে। আমাদের দেশের মতো তার এখানে গরিব মানুষ পাওয়া যায় না যে তাদেরকে দিয়া দিমু যে না ব্যবহার করো। কত জিনিস ফালাই দেয়, ওরকম পাওয়া যায় না কাউরে, নাহলে মানুষের দিয়া দিতাম। ওরকম গরিব তো আর এখানে নাই, দিব কাকে? বাধ্যতামূলক ফালাই দিতে হয়। কিন্তু আমার অনেক মায়া লাগে যখন ফালাই দিই, আগে তো মায়া লাগে না, এরা টাকারে টাকা মনে করে না। ঢালা হয়ে গেল। এই যে একটা কাপ আছে, এই কাপ দিয়া অল্প অল্প করে দিয়া তারপরে করি, বুঝছেন? পয়সা পয়সা হয়ে যাবে, দেখো বসে। এই তো হয়ে গেল। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করে, এই যে ঘির ডিব্বা আনছে, এই যে দুই এগুলা কিন্তু একদিন খালি একটু খুলছিলাম, খুইলা রুটি ভাজছি, পরে ম্যাডাম পছন্দ করে না, পরে সেই সব রুটি ফালাই দিছে। মানে ঘির গন্ধটা অনেক বেশি, মানে এর জন্য এখন এইগুলা ফালাই দিতে হইব। তারপর আরেকটা জিনিস আনছে, এই যে এটা, এই অল্প একটু দিলেই মনে করেন যে দুনিয়ার গন্ধ আসে রুটি দিয়া, যে কোনো কিছু বানাইলে ইস্টের গন্ধটা অনেক বেশি, এজন্য এটাও ফালাই দিতে হবে। ম্যাডামকে দেখায়া ফালাবো যাতে এরকম ইস্ট না নিয়ে আসে শুধু শুধু। এই যে এগুলো আনছিল পকেটে করা, আমি ঢাইলা রাখছি, এগুলো অনেক ভালো, এগুলোর গন্ধ নাই। তবে এরকম হাবিজাবি ম্যাডাম অনেক জিনিস আনে, দেখা যাচ্ছে ওগুলো ভালো লাগে না, ফালাই দিয়ে। আর এখানে আমি ময়দা বের করছি, ঢালমো। আর ওই যে আমার হচ্ছে কি বলে রান্না বান্নার সঙ্গী বসে আছে ওখানে। এখন আমি ময়দাটা ঢালবো এখানে,
আর এই যে এগুলো ফালাই দিব।